থাকতেই হয়েছে, এইসব কন্ট্রোভার্সির মধ্যে যেতেই চাইছিলাম না, যাইও নি। তবে যা দেখছি চারিদিকে যেসব কথাবার্তা শুনছি, তাতে করে জবাব না দিলেও হয় না। এদের তো বলেই দিয়েছি, মানে কথা আছে না, রাতও কিন্তু বাতাসে নেই মাত্রা। তো কথাটা হয়তো খারাপ শুনতে লাগলো, কিন্তু আমি আর কি উপমা দিলাম আর কি, যে এরকম হয়। যারা ভালোভাবে বললে বোঝে না, তাদেরকে খারাপভাবেই বোঝাতে হয়। তো সেসব অ্যান্সার আমার কাছে তো বহু আছে এদের প্রুফ দেওয়ার জন্য। এরা যে এত সতী সাহসী সাজ্জা একজন, কিন্তু এর উত্তর আমার কাছে আছে। তো অবশ্যই সেগুলো দেবো, কারণ আমারও মানে একটা মানুষের হয় না সহ্য ধৈর্য ক্ষমতা, তো সেটা মানে পার করে ফেলছে না। তো সহ্য আর ধৈর্য আর রাখা যাচ্ছে। তো যখন আমি শুরু করবো না, তখন কিন্তু এদের কাঁদিয়েছে যে সকল রূপ আমার কাছে আছে, যদি দিতে শুরু করে, তাই ন্যাকামো না করে নিজের যেভাবে আছে সেরকম ভাবে থাকতে পারে। কিন্তু এরা তো শুনবে না, এরা তো বেহায়া। তো বেহায়াদেরকেও সাহায্য করার জন্য আমার কাছে সেই ব্যবস্থাই নিতে হবে। সেই ব্যবস্থা আমার কাছে অবশ্যই আছে। তো সে সবকটাকে সাহায্য করে দেবো, চিন্তা নেই। আমি এসে গেছি বাড়িতে, দেখো কি হয় এবার। চিন্তা নেই, এসে গেছে বাড়িতে, চিন্তা নো টেনশন। আমি প্রত্যেক দিন একটা করে মিউজিক দিয়ে ভিডিও শুরু করি, আজকের ভিডিও নো টেনশন, অনলি চিন্তা নেই। সতীদের সতীগিরি সব ঘুচিয়ে দেবে। কি যেন একটা গান আছে না, সতীর কাছে বাধা সারা, মাথাতে তার বসুন্ধরা, ত্রিশূল হাতে মাথায় জটা, তার ওপর কি নকশা কাটা। এই যে নকশাবাজি না মেরে, তোমাদেরকে বলেছিলাম ওর কাছে ভরে 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 প্রমাণ আছে। তো একটুখানি যেন বন্ধু কই রে কই রে কই, টেপি আজকে কই রে কই রে কই, টেপি ফ্ল্যাটে রে ফ্ল্যাটে, ফ্ল্যাট ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাটে। টেপি এখন ফ্ল্যাটে, বন্ধু কই রে কই রে কই, আরে টেপি ফ্ল্যাটে রে ফ্ল্যাটে। এই যে ফ্ল্যাট নেওয়ার পর, এই যে ফ্ল্যাটটা নেওয়ার জন্য চাই প্রচুর মোতলা মোতলা টাকা, চাই টাকা, চাই টাকা টাকা টাকা। তাই শিশু মানায় মায়ের কোলে, শিশুর বাচ্চার জন্যে বানালাম বিপত্তারিণীর ধাগা। এই বলতে পারি না, মুখ ফুটে বলি না, তার মানে এই নয় আমি পাষাণ। আমার এখানে পাষাণ ওয়ার্ড লেখা আছে। কত নকশা, কত যাত্রা, কত অভিনয়, কত পালা আমরা দেখেছি। তবে বেশি ন্যাকামো না করে হ্যাঁ সোজা পথে আসো। ওই যে ওর ফোকলার এই উত্তরটা অ্যাকচুয়ালি যা শুনলাম, ফোকলা সতীগিরি মারিও না, ওই একটু চ্যাটিং করেছি। তুমি চ্যাটিং করেছো না, কি আছো না, প্রমাণ ভরে ভরে আছে। আর আমি তোমাদেরকে বলেওছিলাম ওর কাছে সমস্ত প্রমাণ আছে, ভিডিও থেকে শুরু করে, অডিও থেকে শুরু করে, ভয়েস থেকে শুরু করে, চ্যাট থেকে শুরু করে, কি নেই সন্দীপের কাছে নেই, কি সমস্ত আছে, সব আছে। তাই বেশি বন্ধু কই গো কই গো, যে গোড়া থেকে নির্মূল করতে হবে, গোড়া থেকে নির্মূল করে এমন গোথায় গুজে দেবে, সে গোজনটা নিতে পারলে হয়। সেই গোজনটা নেওয়ার জন্য রেডি থাক। তাই বেশি নকশামো মারিস না, হ্যাঁ বেশি নকশামো মারিস না। আর কিছু মানুষকে উত্তর দিতে চাই, নাইটি নাইটি নিয়ে সঙ্গীতা দিদিভাই বলেছে, আর বিধবা মানে মানে হাজব্যান্ড মারা গেছে সেসব মানুষের খাওয়া নিয়ে বলেছে। বয়স্ক মানুষ আর ব্রাহ্মণ বাড়ির বিধবাদের কিছু নিয়ম আছে, সেগুলো মানার কথা বলেছে খাওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার, তা বলে এই নয় ক্যামেরা খুলে দেখাতে হবে। অবশ্যই সে কি খাবে না খাবে তার নিজস্ব পছন্দ। আমরা কিন্তু অনেক জিনিস এমন আছে যেগুলো আমরা ক্যামেরায় দেখাই না, কারণ আমরা নেগেটিভিটিটা ছড়াতে চাই না। প্রত্যেকের বাড়িতে অশান্তি আছে, প্রত্যেকের বাড়িতে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। প্রত্যেক ভালো খারাপ দুটোকে নিয়েই সমাজ, দুটোকে নিয়েই সংসার, দুটোকে নিয়েই সমস্ত সিস্টেম ভালো মন্দ, অমাবস্যা পূর্ণিমা, দিন রাত, সমস্ত সিস্টেম চলছে ভালো আর মন্দ দুটোকে নিয়েই। সেরকমই অনেক জিনিস আছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে উনি দেখাতে বারণ করছে। নো, ওনাকে খেতে বারণ করেনি, খাওয়াটা ওনার রুচি, ওনার ইচ্ছা হলে উনি খেতেই পারে, ক্যামেরায় দেখাতে বারণ করছে। বাড়িতে নাইটি তোমার ইচ্ছা তুমি পড়তেই পারো, কিন্তু যখন ক্যামেরায় আসছো অন্তপক্ষে ওপরে একটা ঢাকা নিয়ে আসো, নিজেকে সুন্দর করে ঢেকে ঢুকে আসো মা, ঢেকে ঢুকে বসো, এটা বলছে। যেমন দেখো, জৈসা দেশ ऐसा ভেস, আমরা যখনই মাম্পি বাইরে বেরোই মাম্পিকে বারবার বলে দিই
বড় প্যান্ট পর বা ভালো করে গেঞ্জি পর, এমনভাবে রাস্তায় চলবি না যেটা 10টা লোক খারাপ বলে। বিয়ে বাড়ি যাক, যেখানে যাক, এই পোশাক এমন পোশাক পরবি না যারা, তাহলে ঘরে ঘরে তো হাফ প্যান্ট পরে চলছে ফিরছে ঘুরছে। আর হাফ প্যান্টটা এখনকার ট্রেন্ড, মানে এখন মেয়েরা ম্যাক্সিমামই হাফ প্যান্টই পরে বা ফ্রক পরে। আগেও পরতো মানুষ, মেয়েরা ফ্রক পরতো, ফ্রকের জায়গায় এখন হাফ প্যান্ট পরে, ওপরে গেঞ্জি পরে, টপ পরে। এখন যদি মাম্পি ওপরে ইনার পরে আর নিচে হাফ প্যান্ট পরে যদি চলে আসে, দেখতে কেমন লাগবে? ওপরে একটা গেঞ্জি আছে যেটা সমস্ত ওকে ঠিকঠাক করে মানে সুন্দরভাবে ইয়ে করছে। তারপরেও বলবো সবসময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই আমাদের কাছে কাম্য। অবশ্যই শাড়ি পরো, চুড়িদার পরো, ওয়েস্টার্ন ড্রেস পরো, ইয়ে পরো। এখন ধরো ওপরে একটা ব্লাউজ পরে নিল, নিচে হাফ প্যান্ট পরে চলে এলো, দেখতে কেমন লাগবে? কিছু জিনিস আছে, কিছু আছে সেগুলোকে মেনটেন করে চলা। এইগুলো বলছে, এইগুলো সঙ্গীতা দিদিভাই বলছে। নো, ওনাকে ওই বুড়িকে খেতে না করেনি, ওই নাচুনি বুড়ি খাক, আলুর পরোটা খাক, ডিম কষা খাক, মাছ খাক, যা মন চায় তাই খাক, ক্যামেরায় দেখিও না, এটা বলা হচ্ছে। তো অনেক জিনিস আছে যে সে প্রত্যেকটা মানুষকে তার তার সিস্টেমে চলা উচিত, তার তার সিস্টেমে চলতে হয়, এটা নয়। কিন্তু কিছু জিনিস আছে, যে আমরা বললাম তো, আমাদের যদি তাহলে যদি আমরা আমাদের বাড়ির অশান্তি তোমাদের কাছে পাবলিক করি, আমি তো রাতারাতি মানে টেপি যেমন ফ্ল্যাট কিনলো, আমিও তো 3তলা বানিয়ে ফেলতে পারবো না? এখন মোটামুটি এইটুকু বেস তো আমার হয়ে গেছে, যে এইটুকু পরিচয় হয়ে গেছে যে আজকে আমার বাড়িতে এমন কোনো এমার্জেন্সি অশান্তি হলো, ঝামেলা হলো, ঝগড়া হলো, মাম্পির আর আমার তর্ক বিতর্ক হলো, অর্কর আমার মাম্পির ঝামেলা হলো, শুভর সঙ্গে মারামারি কাটাকাটি হলো, সেগুলো তোমাদের ক্যামেরাগুলো দেখিয়ে দিই, লাখ লাখ ভিউজ পাবো, কারণ নোংরামি দেখতে পারবো। কিন্তু এটাকে থামাতে বলছে। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, মন ভালো লাগছে না, কিন্তু সঙ্গীতা দিদিভাইয়ের সাথে সাথে এক্ষুনি এগুলো মন ভালো লাগছে না আমায় বলো, মন ভালো লাগছে না আমার কোনো প্রবলেম থাকে বলে বলো, কিন্তু মন ভালো লাগছে না বলে কমিউনিটি পোস্ট নয়। উনি যেমন লোককে বলছে, উনি আমাদেরকেও শাসন করে। তো এবার দিদিভাইয়ের বলাটা কি ছিল তোমাদের নিশ্চয়ই আমি বুঝিয়ে দিতে পারলাম। তারপরে আমি বলছি, এই যে মানে কিছু 6 সিদ্ধান্ত নায়িকার লগুলো আছে, এমন করে যেন হচ্ছে ও মনে হচ্ছে কত সতীগুলো এসেছে গো। হ্যাঁ, রিম্পাকে আমি বকা দিয়েছি বলে একবারে সবগুলো যেন মনে হচ্ছে কি একবারে সব একবারে গামছা পরে নেমে আসবো, সব কটা গামছা টেনে টেনে খুলে দেবো, দিয়ে ওই চ্যানার মধ্যে একটা করে কালি পটকা ছেড়ে দেবো, বুঝেছিস? ফ্যাতরা ফাই হয়ে যাবে, ফ্যাতরা ফাই। বেশি বকে সব নোংরাগুলো, সব 10 বছরের ছোট তো ভাইপোর ভাগ্নের সাথে, তারপরে 10 বছরের ছোট বান্ধবীর ছেলের সাথে ইন্টু বিন্টু খেলেছিস, লজ্জা করে না? আবার বড় মুখ নিয়ে রিম্পাকে বলতে এসেছিস। রিম্পার তো এখনো কিছুই বেরোয়নি, রিম্পার তো আমরা কিছুই জানি, সব হুইন্না কথায় টুইন্না মারিয়েছি, হুইন্না কথায় সব টুইন্না মেরেছি, এখনো কিছুই জানা। তোর তো জলজান্ত প্রমাণ, তোর ননদ তোকে জুতিয়ে লাল করে দিয়েছে, এই দালাল। আর তুই তো হচ্ছিস পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যারাই পরকিয়া করেছে তাদেরকে কান্দা দেওয়ার জন্য গেছিস। দেখ টেপির অবস্থা, টেপির বরের কাছে কত কি আছে, টেপির বর যখন দেবে টেপি করে মুতার জায়গা পাবে না, এবার গোড়া থেকে নির্মূল করবে, গুজিয়ে দেবো একবারে, গোড়া থেকে নির্মূল। বুকের খাঁচার মধ্যে দেবো ওই সুটকি আর সুটকির ভাইকে একবারে পোস্টার, ফাটা হিরো কি ফাটা পোস্টার আর নিকলা আমি একবারে দেবর বুকের মধ্যে, একবারে খাঁচার মধ্যে একবারে পা তুলে সহ্য থাপ্পড়, আমরা এইরকম কষা হাতের থাপ্পড় বুকের চোখে মুখে, একজন যাবো না তো, সব চুলের মুঠি ধরে তোকে দেখে চ্যাংদোলা করে একবারে ঠেংছেন ছোক করে চুড়ে ফেলে দেবো। বেয়াদবগুলো বেশি বড় বড় কথা। তো এই সন্দীপের সুন্দর তোমাদেরকে তো আমি বলেছি, চ্যাটের যদি বান্ডিল সন্দীপ একটা খোলে, সন্দীপের ভিউজ, এই যে ও লেখে না টাইটেল, এই যে ছেলের ধাগা, ছেলের গেঞ্জি, ছেলের প্যান্ট, দূর 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 থেকে ছেলের কোনো নাম নিশান নেই ওর কাছে। বলে রাখছি, ওই তোমাদের ভিউয়ার্স তোমাদেরকে বোকাও বানিয়ে গিয়ে শুধু ইনকাম, আর কিচ্ছু না, শুধু ইনকাম করার জন্য তোমাদের বোকা বানাচ্ছে। আর ফোকলার সাথে ওর রিলেশান যতই লোকের কাছে বলুক আর নেই, ফোকলার আর ওর রিলেশান ডিপ, গভীরে যাও আর গভীরে, মানে গভীর থেকে গভীরতর, বুঝেছ? গভীর থেকে গভীরতর। কারণ টেপির মন উবে গেল, ফোকলা টেপির মন উবতে দেবে না, কারণ টেপির কাছে আছে টাকা,
টাকা, কারণ ও লাখ টাকার গার্লফ্রেন্ড নিয়ে গেছে। টেপির কাছে আছে টাকা, আর ফোকলার কাছে আছে টেপির মূলধন শুঙ্কু রাখা। বুঝতে পারলাম? টেপির কাছে আছে টাকা, আর ফোকলার কাছে আছে টেপির মূলধন শুঙ্কু রাখা। তাই টেপিকে ফোকলার কাছে থাকতেই হবে। টেপির কোনো রাস্তা নেই। ফোকলা শুধু ইউ 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 করবে, ব্যাস ওকে আসতেই হবে, ওকে টেপিকে ফিরে আসতেই হবে ফোকলার কাছে। টেপির কোনো রাস্তা, টেপি এখন দিন রাত দেয়ালে মাথা টুকছে, পস্তাচ্ছে, কি করলাম, কি হারালাম, কি ফেললাম। সন্দীপ একটু বিজি ছিল, তাই কন্ট্রোভার্সি কদিন দিতে পারিনি, কিন্তু যখন এখন ফেরত এসেছে, ঘুরে টুরে এসে গেছে, রিল্যাক্স আছে একদম, বাড়ি ফিরে বাড়ি কত ঝাঁক করে নিয়েছে। এইবার আমার ভাই নামবে যুদ্ধে। আর ওর তো সমস্ত ভিডিও এখন আইনি মোতাবেক, কারণ আইনের রক্ষকই ওর পাশে থাকবে। তার জন্য কোন ভিডিওটা ছাড়লে ওর আইন প্রবলেম হবে কি হবে না, কোন ভিডিওটা না ছাড়লে কিছু হবে কি হবে না, সমস্ত সুপরামর্শ নিয়েই ও কাজ করবে। কালকে একটা কমেন্ট এসেছিল, আমি দেখি কমেন্টটা আমার কাছে আছে না, আমি ডিলিট করে ফেলেছি, কারণ এত আমার ফোনে আসে না, তখন ডিলিট করতে হয়। হ্যাঁ আছে, আমার কাছে কয়েকটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটার উত্তর দিই। আজকে অ্যাকচুয়ালি আমার ভিডিও করার মন ভীষণ কম, রাতে লাইভে আসবো এই ভিডিওটা দেওয়ার পর। সীমা দিয়ে আমার একটা প্রশ্ন, সন্দীপের কোনো পার্সোনাল সেক্রেটারি লাগবে? হ্যাঁ লাগবে, কারণ অনেক জিনিস আছে তোমরা ভয় পাও, বা সন্দীপও কিছু বলবে হয়তো ভাবছে, কিন্তু এটা বললে কোনো রকমের প্রবলেম হবে কি না, বা জীবনে অনেক কিছু আছে, ওর অনেক প্রবলেম আছে। আমরা সাইকিয়াট্রিস্ট দেখাতে যাই কেন? সবাই কি পাগল? মনের কটা কথা বলা, মনের পরিস্থিতি কেমন, অনেক কিছু আছে, তার জন্যে আমাদের সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয়। সাইকিয়াট্রিস্ট যারাই দেখায় তারাই কিন্তু পাগল নয়, তারা কিন্তু মেন্টাল নয়, কিন্তু তবুও কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়ে। 11 মাস একাকিত্ব জীবন কাটাচ্ছে, ওর জীবনে পার্সোনাল সেক্রেটারি মানেই সন্দীপের ছোট ছোট কাজ, ছোট ছোট বিষয়, ছোট ছোট সমস্ত কিছু জিনিস নিয়েই তারপরে ওর অবশ্যই আইটি ফাইল আছে, বা যেগুলো জানো ইউটিউব ও করে, সমস্ত দিক সব দিকে এটা আমার বোধগম্য নয়। সন্দীপ কি এমন কাজ করে যে সেক্রেটারি লাগবে? দেখো, সন্দীপ এমন আহামরি কিছু করে না। সন্দীপের দুটো চ্যানেল আছে, যে চ্যানেল দুটো সন্দীপকে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, পাবলিক করতে হয়। কৃষাণুকে স্কুলে উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে সেক্রেটারি মানে এই নয় ওর বাড়িতে কেউ পার্সোনাল লোক গিয়ে 24 ঘন্টা থাকবে। তোমরা কি ভেবেছো পার্সোনাল সেক্রেটারি মানেই কি ওর কাছে গিয়ে কেউ 24 ঘন্টা সবসময় থাকবে, ওর সঙ্গে ঘুমাবে, ওর সঙ্গে খাবে, ওর সঙ্গে উঠবে, ওর সঙ্গে বসবে? না, এটা তো আপনাদের ভুল ধারণা। আজকে কৃষাণুকে মানে এডুকেশনের জন্যে সুপরামর্শদাতা বলতে পারো, এখানটায় ওর আইটি ফাইল বলো বা ইনকাম ট্যাক্স বা যেগুলোই হোক সেগুলোর জন্য সুপরামর্শদাতা, আইনের দিক থেকে সুপরামর্শদাতা, এবং ব্লগিংয়ের ওর ইমপ্রুভমেন্ট, ওর ভেতরে আরও কী কী করলে বেশ ব্লগিংটা সুন্দর হবে, অনেক কিছু আছে, অনেক অনেক কাজ। পার্সোনাল সেক্রেটারি মানে তোমরা ধরে নিচ্ছ কি এটা একটা এডুকেটেড একজন শিক্ষিত, যে সন্দীপকে সুপরামর্শ দেবে, যে সন্দীপের জীবনে চলার পথে কি কি কাজ করবে আর কি কি করবে না, কি কি বর্জন করবে আর কি কি গ্রহণ করবে, এগুলো। সে কি করে কোম্পানির সিইও? সে কি কোনো কোম্পানির সিইও? তোমরা কি মনে করছো সন্দীপ খুব তুচ্ছ মানুষ? তোমাদের কাছে তুচ্ছ হতে পারে, সন্দীপ হয়তো নিজেকেও প্রেজেন্ট করে খুব তুচ্ছভাবে। সন্দীপ এতটা সাদা মাটা বা সন্দীপ এতটা পিওর একটা ছেলে তোমাদের কাছে হয়তো প্রেজেন্ট করে ও খুব তুচ্ছ, সন্দীপ কিন্তু অতটা তুচ্ছ নয়। সন্দীপকে দেখার জন্য কোনো কোম্পানির সিইও অপেক্ষা করে থাকে, বা সন্দীপের সাথে এক টেবিলে বসে খাবে, সন্দীপের সঙ্গে ঘুরতে যাবে, সন্দীপকে ভালোবাসবে, সন্দীপকে আশীর্বাদ করবে, বা সন্দীপের সাথে সে একটা ছবি তুলবে। কোনো বড় কোম্পানির সিইও সে যদি সন্দীপের ব্লগ দেখে থাকে, বা তার ফ্যামিলি মেম্বার যদি সন্দীপের ব্লগ দেখে ভিউয়ার্স হয়ে থাকে, তাহলে তারা অপেক্ষা করে। আমি বলে দিচ্ছি, একজন বড় অফিসার থানার, বেশ ভালো র্যাঙ্কে আছে,
তিনি আমাকে যখন সন্দীপের এরকম প্রবলেমে ছিল তিনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে আমি একজন পুলিশ অফিসার এবং আমি অমুক জায়গায় পোস্টিং অমুক, তাই কি তিনি যখনই বাড়ি আসে তখনই দেখেন তার ওয়াইফ এই ধরনের মানে এই ব্লগিং এইসব দেখছে। বস বস, হ্যাঁ আমার গায়ের মধ্যে, হ্যাঁ হ্যাঁ বেশ ভালো হলো এবার। তিনি একজন অফিসার, তিনি কিন্তু আমায় বলছে আমি বাড়ি যখনই ঢুকি এদের এই বিষয়টা নিয়ে এত আমার ওয়াইফ দেখে যে তার জন্য আমার তাদের সম্বন্ধে জানার ইচ্ছা হলো। আর আপনার ভিডিও ভীষণ করে দেখে, আর আপনি যেখানটায় আপনার হোয়াটসঅ্যাপ মানে বলছিলেন জাস্ট সীমা থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তো সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করলাম। তো ওদের যদি আইনি কোনো হেল্প লাগে আমি কিন্তু হেল্প করতে পারবো, আমি হেল্প করতে পারবো বা করবো। তো এইরকম বলেছে। তো বলার পর বলেছিলেন তখন আমি সন্দীপকে তার নাম্বারটা দিই, সন্দীপ কিন্তু কথা বলেছে আইনি যেরকম হেল্প লাগবে বা যেরকম ইয়ে করবে। তো এইরকমই বলছি, কোনো না কোনো বড় কোম্পানি বা ভালো র্যাঙ্কের বা ভালো পজিশনে দেখেছো তোমরা, বড় কেউ আমেরিকায়, কেউ ব্রিটেন, কেউ হচ্ছে লন্ডন, কেউ প্যারিস, কেউ পশ্চিমবঙ্গে, কেউ কোনো একদম গ্রামে, প্রত্যেকটা জায়গায় সন্দীপের ভিউয়ার্স আছে। তাহলে সে কি একদম মামুলি তোমাদের মনে হয়? আজকে 7 দিন যদি সন্দীপ ভিডিও না দেয় অনেকে পাগল হয়ে যাবে, কি হলো সন্দীপের, কোথায় আছে সন্দীপ? সন্দীপের বাবাকে কদিন জাস্ট ফর কদিন ভিডিওতে দেখায়নি, তাতেই মানুষ প্রশ্নের পর প্রশ্ন করেছে, এটা কোথায় গেল কাকু, কোথায় গেল, কিছু হলো কি না। এই তাদেরকে এত সাধারণ ভেবো না, ওরা সাধারণ হতে পারে, ওরা সাধারণ চলে, দুটো চ্যানেল মানুষের মনের জায়গা করে নিয়েছে, ওরা হচ্ছে মানুষের মনের হিরো। একটা সময় আমরা সিরিয়ালের নায়ক নায়িকাকে লোকে কিন্তু এই রকম চোখ বন্ধ করে ইয়ে করতাম। এই যে মহাভারত, রামায়ণ, এই যে রাম লক্ষ্মণ সীতা, এইসব অভিনয়গুলো যারা করেছে তারা তো একজন অভিনেতা, তারা তো অভিনয় করে প্রডিউসার বা ডাইরেক্টরের কাছে পয়সা নিচ্ছে শেষ, কিন্তু তারপর তো তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, যে দেখতো সে প্রণাম করতো, তার কাছে সে কিন্তু ভগবানের সমতুল্যই হয়ে গেছে। রামচন্দ্রকে দেখছি, সীতা মাইয়াকে দেখছি, লক্ষ্মণকে দেখছি, তো এগুলো হয়ে যায়। আপনার কাছে হয়তো ও সাধারণ, কিন্তু অনেক মানুষের কাছে ও অসাধারণ। আবার সন্দীপের বাড়ি কোথায়? আবার সন্দীপের বাড়ি থাকবে, বাড়িতে থাকবে না, না না না, মাঝে মধ্যে থাকবে, সবসময় থাকবে না। সবসময় কেউ থাকে? সেক্রেটারি ছেলে না কেন সেক্রেটারি মেয়ে হলেই বা ক্ষতি কী আছে? সন্দীপের মনের কথা বলবে। আমরা কি সবসময় মহিলা হয়ে বাচ্চা ডেলিভারি করার সময় সবসময় মহিলা ডাক্তারকেই দেখাই? গাইনোকোলজিস্ট আমরা পুরুষ ডাক্তার দেখাই না? আমি তো দেখি যে যতন রায় চৌধুরীকে, তিনি কিন্তু পুরুষ। আমার মাম্পি অর্ক কিন্তু দুজনাই যতন রায় চৌধুরীর হাতে কিন্তু জন্ম হয়েছে অমিতাভ রায় চৌধুরী, মানে মিরাক্কেল। দেখে গেছে 12 মাস ধরে যতন রায় চৌধুরী, কিন্তু ডেলিভারি করেছে আমার 2টো বাচ্চাকেই অমিতাভ রায় চৌধুরী। তো এইগুলো মেয়ে আর ছেলের মধ্যে না, যেটা সন্দীপের জন্য সুইটেবল হবে সেটা, যেখানে সন্দীপ কমফোর্টেবল হবে। কেন টেপি যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে পারে আর সন্দীপের একজন পার্সোনাল বিয়ে থাকবে না? এটা শুনতে আর দেখতে খুবই দৃষ্টিকটু লাগবে। না না, কোনো দৃষ্টিকটু না। আমরা ভাববো ওর সন্দীপের উন্নতির জন্য যেটা দরকার, সবার আগে ভাবো 11-12 মাস ধরে সন্দীপ বন্ধু ছাড়া একা আছে। সন্দীপের লাইফেও কথা বলার তো কোনো মানুষের প্রয়োজন। মায়ের সাথে অনেক কথা আছে বলতে পারবে না, বাবার সাথে অনেক কথা আছে বলতে পারবে না, আমার সাথে অনেক কথা আছে বলতে পারবে না। তার পার্সোনাল যদি কেউ কাছের মানুষ থাকে তাকে তো 2টো কথা বলতে পারবে। এবং এখানটায় তাকে মানে করাই হচ্ছে কাজের জন্যে। তাহলে তিনি সেটা যদি ফোরকাস্ট করেও বেড়ায় বা এমন কোনো কথা যদি হয়েও থাকে তাদের মধ্যে, সেটা যদি বলেও, সেটা নিয়ে সন্দীপকে কোনো আইনে বেড়াজালে ফেলতে পারবে না। কারণ উনি সন্দীপের আইনি একজন আইনজীবী, একজন, কারণ আইনের ব্যাপারটাও কিন্তু তিনি দেখবেন। প্রতিটা জিনিসের মধ্যে শালীনতা আর সীমা আছে। দেখো আবার এমন কিছু যেন না হয় যাতে তোমাদের সম্মানটা ঠিকঠাক
সম্মান নিয়ে টানাটানি হয়। শুধু বলবো আমরা সন্দীপ আর তোমাদের ভালো চাই, তাই সেক্রেটারি যদি রাখতে হয় তাহলে ছেলে রাখো, এটাই বেস্ট। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, চাও এবং ভালো চাও বলে এই কোশ্চেনগুলো করেছো। শুধু তোমরা একবার ফিল করো সন্দীপের মনের ব্যাপারটা। একটা 10-11 মাস ধরে একটা ছেলে একা জীবনটা কাটাচ্ছে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মাঝে মাঝে ভুল করে ফেলে, মাঝে মাঝে রাগ হয়, অনেক কিছু হয়। ওর জীবনে অনেক কষ্ট আছে, বিদ্বেষ আছে, হয়তো ওর বইয়ের নামেই অনেক কথা আর বলতে ইচ্ছা করে কাউকে, যে এই দিন এরকম করেছে, ওই দিন তেমন করেছে, সেই দিনটা এরকম করেছিল, সেই দিনটা ও জানো আমার সঙ্গে এরকম করে থাকতে গিয়েও থাকেনি, এই দিন এটা হয়েছিল। তো এটা তো আমার মনে হয় ওর কোনো কাছের বন্ধু বা বান্ধবী বা যেই হোক, বা সেটা যেই হোক, আমি এটার কোনো নাম দিচ্ছি না, ডাক্তারই ভাবো, আমরা তো পার্সোনাল ডাক্তার রাখি না, যাকে আমরা সব মনের কথা খুলে বলি, যেটাকে বলা যেতে পারে ওই যে সাইকিয়াট্রিস্টই বলো বা ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি ডক্টর, যাকে আমরা আমাদের শরীরের প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আলোচনা করতে পারি। ফ্যামিলি লয়ার, ফ্যামিলি যারা উকিল থাকে, তাদের কাছেও আমরা আমাদের লাইফের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমরা সবসময় শিখেছি ডাক্তার আর উকিলের কাছে গিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। তো সেখানটায় সন্দীপ যখন তার মনের সমস্ত জমা চাপা কথাগুলো বলবে, তাতে কত সুন্দরভাবে সেও বুঝবে, আর সন্দীপকে যখন ভালো পরামর্শ দেবে, তখন সন্দীপেরও আগামী দিনগুলো চলতে সুবিধা হবে, হাসি খুশি হবে, আরও জলিনেস বাড়বে, আরও স্মার্টনেস বাড়বে, আরও তোমাদের কাছে খুলে আসবে। কি সুন্দর ভালো লাগবে না? ভালো লাগবে কি না? আজকে দেখো একটা সময় সন্দীপ কী ছিল, আজকের আমি একটা ভিডিও দেখছিলাম, বিশ্বাস করবে না, ভিডিওটা টেপি টাইলস বসাচ্ছে ঘরে, সেই দিনের ভিডিওটা, যেদিন ও বাপের বাড়ি থেকে ফিরেছে, ওর কিছুই ভালো লাগছে না, ওর কিছুই ভালো লাগছে না, যেটাই দেখাচ্ছে সেটাই ওর ভালো লাগছে না। তো সেই দিন আমি দেখছিলাম ভিডিওটা, দেখতে দেখতে পেয়েছি ভিডিওটা অনেক আগ্রহ নিয়ে নতুন ঘর দেখতে গেলাম, কিন্তু নিরাশ হলাম। এই যে এই ব্লগিংটা দেখো, সেই ব্লগিংটা দেখলে বুঝবে যে ও কতটা হচ্ছে নিরাশ। দেখো প্রবলেম আছে একটু নাকি? কিছুই ভালো লাগে না দেখি, ব্যাপারটা কি? ভালো লাগছে বললো? আর এই যে হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো দেখো খুদ বের করছে, দেখো মানে যেটাই দেখাচ্ছে সেটাই ওটার ভেতর থেকে ও খুদ বের করছে। এটা তো আমরা কৃষ্ণনগর থেকে পরে এনেছি, তুমি ছিলে না? মার্বেলটা এরকমই, কিন্তু একটু আপছে, এতটা গ্লেজি না। হ্যাঁ, মায়ের ভাইয়ের বাথরুম এটা। কেমন আলো হয়েছে, কেমন তাই বল? এখন তো ওই জন্য এখন মার্বেল তো এটা, এর উপরে ইয়ে হয়, পালিশ হবে। নিচে রাইজারটা থেকে গ্রানাইট, আর উপরে হচ্ছে মার্বেল। হ্যাঁ, উপরটা এটা 2 কালার দিলাম, কারণ দেখতে সুন্দর লাগে। নিচের এইটা 1 কালার থাকলে নিচের দিক থেকে না দেখতে বেশ দারুণ লাগে। তুমি বলো, আমার যে ভালো লেগেছে বলেই তো করে কি বলে
কি জানি, হ্যাঁ তো পরিষ্কার করে মানে জানে না, কি জানি, সব ব্যাপারে কি জানি, কি জানি, মানে ওর মন নেই। 2-4টে জানলায় বসে এইগুলো এগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে বানানো সব কিছু। সন্দীপ কতটা খুশি দেখো ওর বইয়ের জন্য, শুধু দেখো এই যে ও আছে ওর আনন্দ। ওর দাদুর মাথায় মার্বেল টাইলস যা লাগানো হয়েছে উপরে সেগুলো পরিদর্শন হয়ে গেছে। এখন ঠাকুরঘরটা বাকি রয়েছে, এই যে ঠাকুরঘরটা এটা বাকি রয়েছে, এটা পরে করা হবে। ঠাকুরঘরের যে মন্দিরটা ওইটা নিয়ে একটু কনফিউশন রয়েছে আমরা, বুঝতে পারলে? তো ব্যাপার হচ্ছে শোনো, ঠাকুরঘরে এই জন্যই আনা হয়নি যে নতুন একটা প্ল্যান বেরিয়েছে, এটা হচ্ছে গিয়ে ঠাকুর ঘরের ওই দেয়ালটা আছে না, ওই দেয়ালটার সঙ্গে সেট করে তোমার ওই মার্বেলের মন্দির ওটা বানানো যায়। তো সেটা আবার আমরা চিন্তা ভাবনা করলাম একটু, তাই জন্য ওটা স্টপ আছে। নিচে মার্বেল টাইলস একটা দিলেই হলো, কিন্তু ওই জায়গার মন্দিরটা কি ওই দেয়ালের সাথে সেট করে দেয়ালের সঙ্গে সেট করবে না, তোমার করবে না মার্কেটে মিস্ত্রি আনতে হবে, কিন্তু অত সুন্দর দেখছি অত সুন্দর করে পারবে না। আর যারা ওই করে তারা পারবে না, যারা ওই করে হ্যাঁ তাদের কি তো এই ছাদের এই দিকটা একটুখানি হয়েছে কমপ্লিট, আর উপরে পুরো বাকি রয়েছে, আর উপরে কাজ চলছে এখন। এখন তো কাদা মাটি চলে গেছে। এই যে এখন তো কাদা মাটি চলে গেছে। সেরকম কিছু লাগছে না, তুই যা বলে দারুণ লাগছে এই হচ্ছে তা হচ্ছে সেরকম কিছু মনে আছে। আচ্ছা এখানে সন্দীপ বলেছিল দারুণ করেছে, মানে ও বাপের বাড়ি ছিল সেই সময় বলছে তুমি তো এখনো দেখোনি, তুমি এসে দেখবে কত সুন্দর করে করেছি। সেটাই বললো যে দারুণ করে করেছে, দারুণ করে করেছি, খুব সুন্দর করেছি। যেটা হচ্ছে ওকে গল্প করেছিল, তখন বাপের বাড়ি ছিল, তুমি এসে দেখবে কত কাজ হয়ে গেছে সিঁড়িটা। এটা হয়, আরে একটা দেয়াল প্লাস্টার হলে যেন হচ্ছে আমাদের বাড়ি কতটা এগিয়ে গেল, মানে স্বপ্নের বাড়ি। আমরা তো প্রত্যেক দিন প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাটকেল, প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা ইঞ্চি আমরা দেখতাম। তো এগুলো হচ্ছে স্বপ্ন। ওর কাছে তখন আর স্বপ্ন নেই, ওর স্বপ্ন তখন ল্যাঠা মাছ, হোকলা, গামলা, এরকম ছিল। দেখো একদম করুণভাবে শুয়ে আছে, দেখো 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 তার শোয়াটা দেখো। এইখানটায় ওর মন নেই, মন ওর উড়ে গেছে। ওকে যতই সুখে রাখার চেষ্টা করা হোক, ওর তখন সুখী নয়, ওর কিছুই ভালো লাগছে না। তো এই ব্লগটা দেখে তখন মনে হচ্ছিল যে ভিকিরির চাঁদ পেলে কি হয়। এই টাইলসগুলো যে মার্বেল বসিয়েছে সিঁড়িটা, তার মিডিলে আবার একটা করে মেরুন কালারের ইয়ে দিয়েছে, কেমন করছিল। মা তাই এগুলো করবে না, এটা করবে না, ওটা এটা ভালো লাগছে না, ওটা হয়নি। আর আজকে কামড়াচ্ছে, কারণ কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, এটা আমরা কি করলাম, বুঝেছ? কি হলো, কি কেন হলো, চলে গেল, যা স্বপ্নের বাড়িটা আজকে আমার হাতছাড়া হয়ে গেল, স্বপ্নের সংসারটা ভেসে গেল, স্বপ্ন দেখে যেটা মানে তৈরি করব বলে হাতে হাত রেখেছিলাম ভেঙে গেল। এই এখন পৌঁছতে লাভ নেই, আর আসছে না। দেখো কে স্বপ্ন দেখে তৈরি করলো, আর কে সেই স্বপ্নের রাজমহল এখন ব্যবহার করছে, সমস্তটা কিন্তু কাকিমার। এই কাকিমাকেই একঘরে করার জন্যে মিছিল হয়েছিল, মিটিং হয়েছিল, এবং একঘরে করেও দেওয়া হয়েছিল। কিন্তু বলে না ললাটে লেখা কেউ পাল্টাতে পারে না, তা কাকিমার ললাটেই আছে ওই বাড়ির রানী হয়ে উনি থাকবেন, যতই হিংসা করুক। কাকিমার ওপরের মার্বেল টাইলসের ঘরটা উপরেরটা কাকিমার ছিল বলে ওই জগদম্ব মুখ ভার হয়ে যাচ্ছিল, রাগ হচ্ছিল, ভুল ছিল, ফুঁসছিল। আজকে কি হলো, একটা ঘরও ওর থাকলো না, একটা ঘর, একটা রুমও ওর থাকলো না, সমস্তটাই ওর হাতের বাইরে বেরিয়ে গেল।
এগুলোকে বলে ভবিতব্য, এগুলোকে বলে ভগবান। তো এই যে সন্দীপের জীবনে যদি কেউ আসেও, সেটাও ভগবানের ইচ্ছাতেই হবে। আর তবে হ্যাঁ, আমরা প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখবো। বিশ্বাস করো, সত্যি হাঁচি, মাম্পির হাঁচিটা সত্যি হাঁচি। আমরা প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখবো। সবার আগে খেয়াল রাখবো সন্দীপের লাইফ সিকিওর, কৃষাণুর ভবিষ্যৎ। তো এই ওদের ভবিষ্যৎ, ওদের সমস্ত কিছু ঠিক রেখে তারপর দেখো কাল কিসনে দেখা। এই লাথালাতি করবি না আমায়। এ কোথায় জন্মেছিল, কোথায় এসে কিভাবে কি লাইফ কাটাচ্ছে তোমরা বলো। এর উপরে নির্ভর করছে আমাদের এসি কতক্ষণ চলবে, কতক্ষণ এসি বন্ধ থাকবে। এগুলো কপাল, এগুলো সবাই ভাগ্য করে আসে না। তাই প্রত্যেকটা মানুষের ভাগ্যে লেখা থাকে তার জীবন কিভাবে চলবে। টেপির ভাগ্যে নেই এই সুখ, রাজরানী হয়ে থাকার সুখ টেপির কপালে নেই, টেপির দুর্ভাগ। কিন্তু সন্দীপের কপালে আছে, সন্দীপের মায়ের কপালে আছে। ওরা পেছনে সবসময় ক্যামেরার পেছনে তাবেদারি করতো এই মালকিনের, মালকিন 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 মালকিন। আজকে মালকিন কোথায় পড়ে আছে, আর আজকে সন্দীপ বসে বলছে বেশি চুলকুনি মারবে তো সব ভান্ডা ফুটিয়ে দেবো। সতীকে মার, এসো না, সতীর গল্প করো না। তুমি যে কি খেলেন সব গোড়া থেকে নির্মূল করে দেওয়া হবে। অতিবার বেরো না, অতিবার বাড়লে গোড়া থেকে টেনে নির্মূল করে দেওয়া হবে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।